যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই এম নাজমুল ইসলাম নিজেই এলেন বিসিবিতে, দিয়েছেন ক্রিকেটারদের নিয়ে দেওয়া সমালোচিত মন্তব্যকে ঘিরে বিসিবির কারণ দর্শানোর নোটিশের জবাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এখনও কাটেনি ক্রিকেট আঙ্গনে। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর নির্ধারিত ৪৮ ঘন্টা পার হলেও তার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা লিখিত জবাব পায়নি বিসিবি, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। ক্রিকেট বোর্ড জানিয়েছিল এই পরিচালকের সাথে নাকি যোগাযোগই করতে পারছিলেন না তারা, তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার সন্ধ্যা নাগাদ বিসিবিতে নিজেই হাজির হন এই পরিচালক। বিসিবিতে ঘণ্টা দুয়েক থেকে তারপর আবার বেরিয়ে যান তিনি। মূলত কারণ দর্শানোর নোটিশের জবাব দিতেই বিসিবিতে এসেছিলেন তিনি। বিসিবির দেয়া চিঠির জবাব দিয়েই ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে যান আলোচিত এই পরিচালক। ঘটনার শুরুটা গত বৃহস্পতিবার। ক্রিকেটারদের অর্থ সংক্রান্ত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। সেদিন সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় বিসিবি। পরে রাতে এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, শোকজ নোটিশ দেওয়ার পরও এম নাজমুল ইসলামের কোনো সাড়া পাওয়া যায়নি। বিসিবির নির্ধারিত সময় অনুযায়ী শনিবার দুপুরে ৪৮ ঘন্টার সময়সীমা শেষ হয়। তবে সন্ধ্যা পর্যন্ত নাজমুল ইসলামের কোনো ব্যাখ্যা বোর্ড পায়নি বলে নিশ্চিত করেছিল বিসিবির একজন পরিচালক। তিনি বলেছিলেন বিষয়টি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে না গেলে ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম মন্তব্য করেছিলেন, ক্রিকেটাররা ভালো না করলে বোর্ড তাদের পেছনে খরচ করা টাকা তো আর ফেরত চাইছে না। এই মন্তব্যের পর থেকেই মূলত বিতর্কের শুরু। এই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াপ নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর প্রভাব পড়ে মাঠে। পরদিন বিপিএলের 2টি ম্যাচ স্থগিত হয় এবং পরে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা করে বিসিবি। পরবর্তীতে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা পরিবর্তন আসে। শর্ত সাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা এবং একই সঙ্গে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তবে নির্ধারিত সময় পার হলেও জবাব না আসায় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়েছিল ক্রিকেট মহল। তবে এবার ক্রিকেট বোর্ডে নিজে এসেই সেই চিঠির জবাব দিয়ে গেলেন আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। তবে তিনি চিঠিতে কী জবাব দিয়েছে সেটি এখনও জানা যায়নি। এই পরিচালকের চিঠির জবাবের পর বিসিবি কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।